নমস্কার শ্রোতা বন্ধুরা, ঈশ্বরের কৃপায় সকলে নিশ্চয়ই কুশলে আছেন। আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করে আপনাদের কাছে শোনাব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আপনাদের সাথে আছি, আপনাদেরই বন্ধু শর্মিষ্ঠা চ্যাটার্জি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভুরিদা জনা। সাকার নিরাকার ঠাকুর পরমহংসদেবের রাম নামে সমাধি। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভক্ত সঙ্গে ঘরের উত্তর পূর্ব বারান্দায় আসিয়াছেন। ভক্তদের মধ্যে দক্ষিণেশ্বরবাসী একজন গৃহস্থ বসে আছেন। তিনি গৃহে বেদান্ত চর্চা করেন। ঠাকুরের সম্মুখে শ্রীযুক্ত কেদার চাটুর্যের সঙ্গে তিনি শব্দব্রহ্ম সম্বন্ধে কথা কহিতেছেন। দেখুন, এখানে মাস্টার মহাশয় অর্থাৎ শ্রীম মহেন্দ্র মাস্টার, তিনি কি অপূর্বভাবে পারিপার্শ্বিক ব্যাখ্যা দিয়েছেন। কোন সনে কোন তারিখে ঠাকুর কোন ঘরে বসে আছেন, তার ছোট ঘরের উত্তর পূর্ব বারান্দায় এসছেন ভক্ত সঙ্গে, সমস্ত কিছু ডিটেলসে উনি বর্ণনা করেছেন, যাতে আপামর ভারতবাসী এই সহজ ব্যাখ্যা সুন্দরভাবে উপলব্ধি করতে পারে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও অবতারবাদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও সর্বধর্ম সমন্বয়। দক্ষিণেশ্বরবাসী। এই অনাহত শব্দ সর্বদা অন্তরে বাহিরে হচ্ছে। শ্রীরামকৃষ্ণ। শুধু শব্দ হলে তো হবে না, শব্দের প্রতিপাদ্য একটি আছে। তোমার নামে কি শুধু আমার আনন্দ হয়? তোমায় না দেখলে 16 আনা আনন্দ হয় না। দক্ষিণ নিবাসী। ওই শব্দই ব্রহ্ম, ওই অনাহত শব্দ। শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি। ওহ, বুঝেছ, এর ঋষিদের মতো। ঋষিরা রামচন্দ্রকে বললেন, হে রাম, আমরা জানি তুমি দশরথের বেটা। ভরদ্বাজাদি ঋষিরা তোমায় অবতার জেনে পূজা করুন। আমরা অখণ্ড সচ্চিদানন্দকে চাই। সেই কথা শুনে ভগবান রামচন্দ্র হেসে চলে গেলেন। কেদার। ঋষিরা রামচন্দ্রকে অবতার জানেন নাই, ঋষিরা বোকা ছিলেন। শ্রীরামকৃষ্ণ গম্ভীরভাবে, আপনি এমন কথা বলো না। যার যেমন রুচি, আবার যার যা পেটে সয়। একটা মাছ এনে মা ছেলেদের নানা রকম করে খাওয়ান। কারুকে পোলাও করে দেন, কিন্তু সকলের পেটে পোলাও সয় না, তাই তাদের মাছের ঝোল করে দেন। যার যা পেটে সয়। আবার কেউ মাছ ভাজা, মাছের অম্বল ভালোবাসে। যার যেমন রুচি, সকলের হাস্য। দেখুন, ঠাকুর পরমহংসদেব কি অপূর্ব সহজ ভাষায় উপমা দিয়ে ভক্তদিকে বোঝাচ্ছেন। ঋষিরা জ্ঞানী ছিলেন, তাই তাঁরা অখণ্ড সচ্চিদানন্দকে চাইতেন। আবার ভক্তেরা অবতারকে চান ভক্তি আস্বাদন করবার জন্য। তাঁকে দর্শন করলে মনের অন্ধকার দূরে যায়। পুরাণে আছে, ভগবান রামচন্দ্র যখন সভাতে এলেন, তখন সভায় শত সূর্য যেন উদয় হলো। তবে সভাসদ লোকেরা পুড়ে গেল না কেন? তার উত্তর, তাঁর জ্যোতি জড়জ্যোতি নয়। সভাস্থ সকলের হৃৎপদ্ম প্রস্ফুটিত হলো। সূর্য উঠলে
পদ্ম প্রস্ফুটিত হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া ভক্তদের কাছে এই কথা বলিতেছেন। বলিতে বলিতেই একেবারে বাহ্য রাজ্য ছাড়িয়া মন অন্তর্মুখ হইল, হৃৎপদ্ম প্রস্ফুটিত হইল। এই কথাটি উচ্চারণ করিতে না করিতে ঠাকুর একেবারে সমাধিস্থ। ঠাকুর সমাধি মন্দিরে ভগবান দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণের হৃৎপদ্ম কি প্রস্ফুটিত হইল? সেই একভাবে দণ্ডায়মান, কিন্তু বাহ্য শূন্য, চিত্রার্পিতের ন্যায়। শ্রীমুখ উজ্জ্বল ও সহজ সহাস্য। ভক্তেরা কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া অবাক এক দৃষ্টে এই অদ্ভুত প্রেম রাজ্যের ছবি, এই অদৃষ্টপূর্ব সমাধিচিত্র সন্দর্শন করিতেছেন। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। ঠাকুর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রাম এই নাম বারবার উচ্চারণ করিতেছেন। নামেরও বর্ণে বর্ণে যেন অমৃত ঝরিতেছে। ঠাকুর উপবিষ্ট হইলেন। ভক্তেরা চতুর্দিকে বসিয়া এক দৃষ্টে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদিগের প্রতি, অবতার যখন আসে সাধারণ লোকে জানতে পারে না, গোপনে আসে। 2-4 জন অন্তরঙ্গ ভক্ত জানতে পারে। ভগবান রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম, পূর্ণ অবতার, একথা 12 জন ঋষি কেবল জানত। অন্যান্য ঋষিরা বলেছিল, হে রাম, আমরা তোমাকে দশরথের বেটা বলেই জানি। অখণ্ড সচ্চিদানন্দ কি সকলে ধরতে পারে? কিন্তু নিত্যে উঠে যে বিলাসের জন্য লীলায় থাকে, তারই পাকা ভক্তি। বিলাতে কুইন রানীকে দেখে এলে পর তখন কুইনের কথা, কুইনের কার্য এ সকল বর্ণনা করা চলতে পারে। কুইনের কথা তখন বলা ঠিক ঠিক হয়। ভরদ্বাজাদি ঋষি রামকে স্তব করেছিলেন আর বলেছিলেন, হে রাম, তুমি সেই অখণ্ড সচ্চিদানন্দ, তুমি আমাদের কাছে মনুষ্যরূপে অবতীর্ণ হয়েছ। বস্তুত তুমি তোমার মায়া আশ্রয় করেছ বলে তোমাকে মানুষের মতো দেখাচ্ছে। ভরদ্বাজাদি ঋষি ভগবান রামের পরম ভক্ত, তাঁদের ভক্তি পাকা ভক্তি। কীর্তনানন্দে ও সমাধি মন্দিরে ভক্তেরা এই অবতার তত্ত্ব অবাক হইয়া শুনিতেছেন। কেহ কেহ ভাবিতেছেন, কি আশ্চর্য! বেদোক্ত অখণ্ড সচ্চিদানন্দ, যাহাকে বেদে বাক্যমনের অতীত বলিয়াছে, সেই পুরুষ আমাদের সামনে 14 পোয়া মানুষ হইয়া আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে কালে বলিতেছেন, সেকালে অবশ্য হইবে। যদি তাহা না হইত, তাহা হইলে রাম রাম করিয়া এই মহাপুরুষের কেন সমাধি হইবে? নিশ্চয় ইনি হৃৎপদ্মে রামরূপ দর্শন করিতেছিলেন। দেখিতে দেখিতে কোন্নগর হইতে ভক্তেরা খোল করতাল লইয়া সংকীর্তন করিতে করিতে বাগানে আসিয়া উপস্থিত হইলেন। মনমোহন, নবাই ও অন্যান্য অনেকে নাম সংকীর্তন করিতে করিতে ঠাকুরের কাছে সেই উত্তর পূর্ব বারান্দায় উপস্থিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব প্রেমোন্মত্ত হইয়া তাহাদের সহিত সংকীর্তন করিতেছেন। নৃত্য করিতে করিতে মাঝে মাঝে সমাধি, তখন আবার সংকীর্তনের মধ্যে চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া আছেন। সেই অবস্থায় ভক্তেরা তাহাকে পুষ্পমাল্য দিয়া সাজাইলেন, বড় বড় গোড়ে মালা। ভক্তেরা দেখিতেছেন যেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সম্মুখে দাঁড়াইয়া গভীর ভাব ও সমাধি নিমগ্ন। প্রভুর কখনো অন্তর্দশা, তখন জড়বৎ চিত্রার্পিতের ন্যায় বাহ্যশূন্য হইয়া পড়েন, কখনো বা অর্ধবাহ্য দশা, তখন প্রেমাবিষ্ট হইয়া নৃত্য করিতে থাকেন। আবার কখনো বা শ্রী গৌরাঙ্গের ন্যায় বাহ্য দশা, তখন ভক্ত সঙ্গে সংকীর্তন করেন। ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া গলায় মালা, পাছে পড়িয়া যান ভাবিয়া একজন ভক্ত তাহাকে ধরিয়া আছেন।
চতুর্দিকের ভক্তেরা দাঁড়াইয়া খোল করতাল লইয়া কীর্তন করিতেছেন। ঠাকুরের দৃষ্টি স্থির, চন্দ্রবদন প্রেমানুরঞ্জিত, ঠাকুর পশ্চিমাস্য। এই আনন্দমূর্তি ভক্তেরা অনেকক্ষণ ধরিয়া দেখিতে লাগিলেন। সমাধি ভঙ্গ হইল, বেলা হইয়াছে। কিয়ৎক্ষণ পরে কীর্তনও থামিল। ভক্তেরা ঠাকুরকে আহার করাইবার জন্য ব্যস্ত হইলেন। ঠাকুর কিয়ৎকাল বিশ্রাম করিয়া নববস্ত্র পীতাম্বর পরিধান করিয়া ছোট্ট খাটটিতে বসিলেন। পীতাম্বরধারী সেই আনন্দময় মহাপুরুষের জ্যোতির্ময় ভক্তচিত্ত বিনোদন অপরূপ রূপ ভক্তেরা দর্শন করিতেছেন। সেই দেব দুর্লভ পবিত্র মোহন মূর্তি দর্শন করিয়া নয়নে তৃপ্তি হইল না। ইচ্ছা আরও দেখি, আরও দেখি, সেই রূপসাগরে মগ্ন হই। ঠাকুর আহারে বসিলেন। ভক্তেরাও আনন্দে প্রসাদ পাইলেন। দেখুন শ্রীম মহেন্দ্র মাস্টার, ঠাকুর পরমহংসদেবের যে বাহ্য দশা মাঝে মাঝেই লুপ্ত হতো, আপনারা জানেন, উনি সমাধি রাজ্যে চলে যেতেন। সেটি কি অপূর্বভাবে উনি সুন্দর ভাষা দিয়ে ভক্তদের কাছে ব্যাখ্যা করেছেন। নমস্কার, আজ এই পর্যন্তই পাঠ করলাম। পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে হাজির থাকব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে ত্রয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার।